এই ভিডিওটা শেষ হওয়ার আগেই তোমার ফোনে তার কলটা আসবে। বিশ্বাস হচ্ছে না? ভাবছো এ আবার কেমন কথা? তাহলে ভিডিওটা পুরো দেখো। আমি জানি তুমি কেন এই ভিডিওতে ক্লিক করেছো। এখনো হয়তো তোমার ফোনটা তোমার হাতেই আছে, তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছো। একটু আগেই তুমি হোয়াটসঅ্যাপের সবুজ ডটটার দিকে তাকিয়ে ভেবেছো ও কি অনলাইনে আছে, ওকে আমাকে একবারও ভেবেছে। হয়তো সে তোমার এক্স, হয়তো তোমার ক্রাশ, কিংবা খুব কাছের কোনো বন্ধু যে হঠাৎ করেই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তুমি শুধু চাইছো সে অন্তত একবার কল করুক। কিন্তু শোনো, আমি তোমাকে কোনো ম্যাজিক বা তন্ত্রমন্ত্র শেখাতে আসিনি। আমি তোমাকে শেখাবো হিউম্যান সাইকোলজি। আগামী 2 মিনিটে তুমি এমন কিছু করতে চলেছ যেটা তার ব্রেনে একটা অদ্ভুত ট্রিগার তৈরি করবে। আর সে নিজের ইগো ভেঙে তোমাকে কল করতে বাধ্য হবে। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট শর্ত আছে। ভিডিও শেষে তুমি যদি সত্যি কল পাও বা তার মেসেজ পাও, তাহলে ফিরে এসে কমেন্ট সেকশনে শুধু একটা কথা লিখে যেও, পেয়েছি। চলো গেমটা শুরু করা যাক। প্রথমে সাইকোলজিটা বুঝে নাও। মানুষ কল করে না কেন? আমি তোমাকে সত্যি কথাটা বলছি। এই অজুহাতটা মাথা থেকে বের করে দাও যে সে খুব বিজি বা তার সময় নেই। সত্যিটা হলো, মানুষ কল করে না কারণ তার কাছে কল করার মতো কোনো জোরালো কারণ বা আর্জেন্সি নেই। শুনতে খারাপ লাগলো, কিন্তু এটাই চরম সত্যি। আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা শপিং মলে গেছো। দোকানদার তোমাকে জিজ্ঞেস করলো, স্যার বা ম্যাম কিছু লাগবে? তুমি কি বলো? না, শুধু একটু দেখছিলাম। কেন বলো এটা? কারণ তোমার ওই মুহূর্তে কিছু কেনার তাগিদ নেই। ঠিক একইভাবে যখন কারো মনে তোমাকে কল করার কোনো তাগিদ থাকে না, সে কল করে না। সে জানে ও তো আছেই, ও তো কোথাও যাচ্ছে না, পরে কল করলেও চলবে। এই যে তুমি তার কাছে একটা অপশন হয়ে আছো, এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে তার মনে সেই তাগিদ বা আর্জেন্সি তৈরি করবে? কিভাবে তাকে বোঝাবে যে তুমি কোনো তাকের উপর সাজানো জিনিস নও? সেটাই আমি এখন বলবো। তোমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটে তুমি 3টা কাজ করবে। খুব মনোযোগ দিয়ে শোনো। স্টেপ 1, দ্য কিউরিওসিটি স্ট্যাটাস। তুমি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে একটা স্ট্যাটাস দেবে, কিন্তু না, কোনো স্যাড সং বা কান্নাকাটি বা অভিমানের স্ট্যাটাস নয়। এটা হবে এমন একটা স্ট্যাটাস যেটা পড়ে তার মনে একটা বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হবে। উদাহরণ দিচ্ছি, লিখে নিতে পারো, কিছু সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন, কিন্তু মাঝে মাঝে নিজের জন্যই নিতে হয়। অথবা, আজকে এমন কিছু জানলাম যেটা জীবনের প্রতি আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। কিংবা ইংরেজিতে দিতে পারো, সামটাইমস দ্য বেস্ট কনভারজেশন হ্যাপেন হোয়েন ইউ লিস্ট এক্সপেক্ট দেম। যার বাংলা অর্থ, মাঝে মাঝে সেরা আলাপগুলো তখনই হয় যখন তুমি একদম আশা করো না। এই স্ট্যাটাস পড়ে সে কি ভাববে? সে ভাববে, কি সিদ্ধান্ত, কার সাথে কথা হলো ওর, আমি ছাড়া ওর জীবনে নতুন কে এলো? তার মস্তিষ্কে একটা কিউরিওসিটি বা কৌতূহলের জন্ম হবে। আর কৌতূহল মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। স্টেপ 2, দ্য স্ট্র্যাটেজিক সাইলেন্স। স্ট্যাটাস দেওয়ার পর তুমি কি করবে? কিছুই না, একদম চুপ, পিন পতন নীরবতা। তুমি তার লাস্ট সিন চেক করবে না, তার স্টোরি দেখবে না। কেন? কারণ নীরবতাই হলো সবচেয়ে শক্তিশালী উত্তর। সাইকোলজিতে একটা কথা আছে, স্কারসিটি প্রিন্সিপাল বা দুষ্প্রাপ্যতার সূত্র। তুমি যখন সবসময় অ্যাভেলেবেল থাকো, রাস্তার ধারের কলের জলের মতো, তখন তোমার ভ্যালু কমে যায়। কিন্তু যখন তুমি হঠাৎ সাইলেন্ট হয়ে যাও, মরুভূমির 1 গ্লাস জলের মতো, তখন তোমার কদর বাড়ে। যখন তুমি চুপ হয়ে যাবে, তার মনে একটা প্যানিক বা হারানোর ভয় তৈরি হবে। সে কেন চুপ? আমাকে নিয়ে আর ভাবছে না কেন? স্টেপ 3, দ্য সোশ্যাল প্রুফ ট্রিগার। শুধু চুপ থাকলে হবে না,
এবার তোমাকে একটা ব্রহ্মাস্ত্র ছাড়তে হবে। এমন কিছু পোস্ট করো যেটা দেখে মনে হবে তুমি নিজের জীবন নিয়ে ভীষণ খুশি। হয়তো একটা সুন্দর কফি শপের ছবি বা একটা বইয়ের ছবি, সাথে ক্যাপশন ফাইনালি ফাউন্ড টাইম ফর মাই সেলফ, যার বাংলা অর্থ অবশেষে নিজের জন্য সময় পেলাম। জানো সাইকোলজির ল অফ লিস্ট ইন্টারেস্ট কি বলে? সম্পর্কে যার আগ্রহ যত কম তার পাওয়ার তত বেশি। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি হাসছো, ঘুরছো, জীবন উপভোগ করছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে তোমাকে আবার নিজের কন্ট্রোলে আনার জন্য কল করতে বাধ্য হবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই টেকনিক 80% ক্ষেত্রে কাজ করে। কিন্তু কিছু মানুষ মারাত্মক ভুল করে বসে, যার ফলে পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। ভুল 1, লাস্ট সিন বা স্টোরি বারবার চেক করা। আমি জানি মন মানে না, কিন্তু যতবার তুমি তার প্রোফাইল চেক করছো, তুমি তোমার ব্রেনকে বোঝাচ্ছ যে তুমি কতটা ডেসপারেট। আর বিশ্বাস করো বা না করো, এই ডেসপারেট এনার্জিটা ঠিক তার কাছে পৌঁছে যায়। তাই নো চেকিং। ভুল 2, অতিরিক্ত স্ট্যাটাস দেওয়া। একটা স্ট্যাটাসই যথেষ্ট। তুমি যদি পরপর 5টা স্ট্যাটাস দাও, তাহলে তুমি রহস্যময় নও, তুমি ডেসপারেট বলে প্রমাণিত হবে। মনে রেখো, লেস ইজ মোর। ভুল 3, সে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই করা। ধরো তোমার প্ল্যান কাজ করলো, সে মেসেজ করলো, কিসের সিদ্ধান্ত? তুমি কি সাথে সাথে রিপ্লাই দেবে? একদম না। অন্তত 15 থেকে 20 মিনিট বা 1 ঘন্টা অপেক্ষা করো। তুমি যদি সাথে সাথেই রিপ্লাই দাও, সে বুঝে যাবে তুমি তারই জালে আটকা পড়ে আছো। তোমার পুরো পাওয়ার জিরো হয়ে যাবে। তবে আমি তোমাকে একটা কথা বলি, কিছু ক্ষেত্রে এই টেকনিক কাজ নাও করতে পারে। যদি সে সত্যিই মুভ অন করে গিয়ে থাকে, তার জীবনে নতুন কেউ এসে থাকে, তাহলে সে কল নাও করতে পারে। কিন্তু জানো, তাতেও তোমার কোনো ক্ষতি নেই, কারণ তুমি অন্তত তোমার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বজায় রেখে চেষ্টা করেছো। আর হ্যাঁ, যদি সম্পর্কটা টক্সিক বা মানসিক নির্যাতনের হয়ে থাকে, তাহলে প্লিজ তাকে ফেরানোর চেষ্টা করো না। কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় শুধু আশীর্বাদ হয়ে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ধরো তোমার টেকনিক কাজ করেছে, তোমার ফোন রিং হচ্ছে, তার নামটা স্ক্রিনে জল করছে। এখন রুল 1, প্রথম রিংয়ে ধরবে না। খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথম রিংয়ে রিসিভ করো না, 3-4টা রিং যেতে দাও। রুল 2, সাধারণ স্বরে কথা বলো। কল রিসিভ করার পর হাই বা হ্যালো বলো, একদম নর্মাল টোনে। অতি উত্তেজিত হয়ে ও মাই গড তুমি কল করেছো এরকম বলো না। জাস্ট ক্যাজুয়াল থাকো, যেন তুমি ভীষণ ব্যস্ত ছিলে কিন্তু তার জন্য একটু সময় বের করলে। রুল 3, অতীত টেনে এনো না। সে হয়তো বলবে তুমি কেমন আছো, তুমি বলবে ভালো। তুমি এরপর সে যদি চুপ থাকে, তুমিও সাইলেন্ট থাকো। লেট দেম টক ফার্স্ট। যে প্রথমে এক্সপ্লেইন করে সে সাইকোলজিক্যালি দুর্বল জায়গায় থাকে। রুল 4, কথা ছোট রাখো। 5 থেকে 7 মিনিটের বেশি কথা বলবে না। তুমি বলবে শোনো আমি একটু ব্যস্ত, আমি তোমাকে পরে কল করব। এতে সে অবাক হবে, তার মনের মধ্যে তোমার ভ্যালু আরও বেড়ে যাবে। দেখো, আমি তোমাকে এই পুরো টেকনিক শেখালাম, কিন্তু শেষে একটা রুল সত্যি কথা বলতে চাই। যদি এত কিছু করার পরেও সে কল না করে, তাহলে তাহলে সেটাই তোমার উত্তর। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু একটা লেসন বা শিক্ষা দিতে, তারা থেকে যাওয়ার জন্য আসে না। তুমি তোমার বেস্ট দিয়েছো, তুমি তোমার আত্মসম্মান রেখে চেষ্টা করেছো। এখন তুমি শান্তির সাথে মুভ অন করতে পারো। আমি পার্সোনালি বিলিভ করি, রাইট পার্সন কখনো তোমাকে গেস করতে বলবে না, রাইট পার্সন তোমাকে অপেক্ষা করাবে না, রাইট পার্সন তোমাকে ভ্যালু করবে। আর যদি সে এমন কেউ না হয়, তাহলে বিশ্বাস রেখো আরও ভালো কেউ আসবে। তো বন্ধু, এই ছিল আজকের ডার্ক সাইকোলজি টেকনিক। এখন তোমার কাজ হলো এটা ট্রাই করা। কিউরিওসিটি স্ট্যাটাস
স্ট্র্যাটেজিক সাইলেন্স এবং সোশ্যাল প্রুফ ট্রিগার, এই 3টা স্টেপ ঠিকমতো ফলো করো। আর যদি সত্যি কল পাও তাহলে ফিরে এসে কমেন্ট সেকশনে এসে বলে যেও কল পেলাম। আর হ্যাঁ, তুমি যদি এরকম আরও সাইকোলজি বেসড রিলেশনশিপ কন্টেন্ট চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার সে বন্ধুর সাথে যে কারো কলের জন্য রাতের পর রাত জেগে থাকে। আর মনে রেখো, তোমার ভ্যালু তোমার মধ্যেই আছে, কারো কলের উপর তা নির্ভর করে না। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর বিশ্বাস রেখো যা তোমার সেটা তোমার কাছেই আসবে। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, স্টে স্ট্রং।